আসসালামু আলাইকুম। তারেক একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তারেক আছি আপনাদের সাথে এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে অ্যানিমেশনের ৩ নম্বর ক্লাসে। আজকে আমরা বেসিক অ্যানিমেশন দিয়েই ক্লাসটি শুরু করব। অ্যানিমেশনের দুইটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যানিমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হচ্ছে ফ্রেম এবং হচ্ছে কি ফ্রেম। ফ্রেম অ্যানিমেশনের টাইম ডিফাইন করে আর কি ফ্রেম প্রতিটি মুভমেন্টকে ক্যাপচার করে। তো আমরা আজকে বেসিক অ্যানিমেশন নিয়েই কাজ করব। তো প্রথমে আমরা একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল আমরা সিলেক্ট করে নেব। রেক্ট্যাঙ্গেল টুলটিকে আমরা এখানে ড্র্যাগ করে নেব। তো এই রেক্ট্যাঙ্গেল টুলটি ড্র্যাগ করে নেওয়ার পর আমরা এটাকে সিলেকশন করে এর আউটলাইনটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে সেটাকে ডিলিট করে দেওয়া যাবে। আমাদের অ্যানিমেশন তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে সিম্বলে কনভার্ট করা। অর্থাৎ আমরা কোনো একটি কাজ করতে গেলে অবশ্যই আমাদেরকে সেটাকে সিম্বলে কনভার্ট করে নিতে হবে। সিম্বলে কনভার্ট করে নেওয়ার জন্য আমরা প্রথমে এটিকে সিলেক্ট করে নেব। এরপর সিলেক্ট করে নেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে নিচের দিকে কনভার্ট টু সিম্বলে ক্লিক করব। এরপর এখান থেকে এটির নাম সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমি এখানে রেক্ট্যাঙ্গেল আর লিখে রাখছি। এরপর টাইপ এখান থেকে আমরা গ্রাফিক্স সিলেক্ট করব। টাইপ সিলেক্ট করা থাকবে গ্রাফিক্স। এরপর এখান থেকে ওকে লেখাতেই ক্লিক করতে হবে। সিম্বলে কনভার্ট করা হয়ে গেলে এরপর আমরা এখান থেকে ফ্রেম নিয়ে নেব। ফ্রেম আমাদেরকে নিতে হবে মূলত আমরা 2 সেকেন্ডের এখানে ফ্রেম নিচ্ছি। ঠিক এই জায়গাটিতে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট ফ্রেমে ক্লিক করতে হবে। ইনসার্ট ফ্রেমে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফ্রেম চলে এসেছে। টাইমলাইনে আমরা এখানে ফ্রেম নিতে পেরেছি। তো এই ফ্রেম নেওয়ার পর কি ফ্রেম নিতে হবে, কি ফ্রেম ইনসার্ট করতে হবে। তো কি ফ্রেম ইনসার্ট করার জন্য আমরা যেখানে কি ফ্রেম ইনসার্ট করতে চাই সেখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পারবো ইনসার্ট কি ফ্রেম। ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করব। তো আমি চাচ্ছি আমার যে রেক্ট্যাঙ্গেল বক্সটি রয়েছে সেটার পজিশন এখান থেকে চেঞ্জ করে এটার পজিশন গিয়ে শেষ হবে এখানে। এটার পজিশন শেষ হবে এখানে। তো এই কাজটি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই টাইমলাইনের যে এটা রয়েছে আমি এটাকে ধরে এখানে রাখবো। রাখার পর আমার এই পজিশনটাকে এখান থেকে আমার যে রেক্ট্যাঙ্গেল বক্সটি রয়েছে এই বক্সটিকে এই জায়গায় মুভ করে নেব, শিফট করে নেব। এরপর আমি যদি এটাকে মুভ করি, একটু মুভ করলেই দেখা যাচ্ছে যে এটার পজিশন চেঞ্জ হচ্ছে। আর যদি এটাকে প্লে করা হয় তাহলে প্লে করলে এটা চেঞ্জ হচ্ছে, এই জায়গায় এসে পজিশনটা চেঞ্জ হচ্ছে। যেমন আমি এখানে প্লে করছি, এখানে এসে এটা এখানে এসে পজিশন চেঞ্জ করছে। তো আমার এটা স্মুথলি হচ্ছে না। তো স্মুথলি করে নেওয়ার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে প্রত্যেকটি জায়গায় আমি একটা করে কি ফ্রেম ইনসার্ট করে নেব। যেমন 5-এ এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। এরপর হচ্ছে ইনসার্ট কি ফ্রেম নেব। কি ফ্রেম নেওয়ার পর এটির পজিশন আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি এখানে। আবার 10 এখানে ক্লিক করছি, রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করব। এরপর এটার পজিশনটাকে চেঞ্জ করে দেব। তো মনে রাখতে হবে প্রথমে আমাদেরকে কি ফ্রেম নিতে হবে, এরপর আমাদের সাবজেক্টের অবস্থান চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে কি ফ্রেম ইনসার্ট করছি এবং হচ্ছে আমার যেটি রয়েছে এটার আমি অবস্থান পরিবর্তন করছি। তো ইনসার্ট কি ফ্রেমে ক্লিক করার পর আমি এটার অবস্থান পরিবর্তন করব। ঠিক এভাবে আমার যতগুলো কি ফ্রেম দরকার কি ফ্রেম নিয়ে আমি আমার সাবজেক্টের অবস্থান পরিবর্তন করছি। তো এরপর যদি আমি এখানে প্লে করে দেখি তো প্লে হচ্ছে। আবার এই শেষে গিয়ে এই মাঝখানে একটু গ্যাপ আছে, তো প্লে হচ্ছে। তো এখানে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে এটা কিন্তু স্মুথলি হচ্ছে না, খুবই স্মুথলি হচ্ছে না। স্মুথলি করে নেওয়ার জন্য আমাদেরকে কি ফ্রেমগুলো আরও কাছাকাছি রাখতে হবে। কি ফ্রেমগুলো এই কি ফ্রেমগুলোকে কাছাকাছি রাখার জন্য আমরা প্রত্যেকটি কি ফ্রেমে ক্লিক করব। তো এর আগে আরও একটি বিষয় দেখে নিই, সেটি হচ্ছে
যে এটার আউটপুট কেমন দেখাবে, অর্থাৎ এটা অ্যানিমেশন করলে কেমন শো করবে। তো এটি দেখে নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, তাহলে এটার আউটপুটটা হচ্ছে এরকম। তো এটা স্মুথলি হয়নি, আমরা এটাকে আরও স্মুথ বানাবো। স্মুথ বানানোর জন্য কি ফ্রেমগুলোকে ক্লিক করতে হবে, দেন এই প্রত্যেকটি কি ফ্রেমকে আমরা পাশাপাশি নিয়ে আসব। প্রত্যেকটা কি ফ্রেমকে আমরা এখান থেকে ক্লিক করে করে পাশাপাশি নিয়ে আসছি। তো এখান থেকে প্রতিটি কি ফ্রেম আগে ক্লিক করব, দেন এখানে নিয়ে আসব। তো সবার শেষে এই কি ফ্রেমটিকেও আমরা এখানে নিয়ে আসছি। এরপর যদি আমি এই অংশটিকে এখন প্লে করে দেখি, তাহলে খুবই স্মুথলি এই জায়গাটাতে প্লে হচ্ছে। তবে এই অতিরিক্ত এই ফ্রেমটি আমাদের প্রয়োজন নেই। তবে আমাদের এই অতিরিক্ত এই ফ্রেমটি এখন আর কাজে লাগছে না। তো আমি এই ফ্রেমটিকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে নেওয়ার পর রিমুভ ফ্রেমে ক্লিক করতে হবে। যেহেতু আমরা রিমুভ ফ্রেমস এখানে ক্লিক করব, ফ্রেমটাকে রিমুভ করতে চাচ্ছি। তো রিমুভ ফ্রেমসে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফ্রেমটা চলে গেছে। আর আমি যদি আমার এটাকে যদি সরাই এদিকে নিয়ে আসতে চাই, তারপর এটা মুভ করবে না, কারণ আমার এখানে ফ্রেম আর নেই। এরপর আমরা এটাকে প্লে করে দেখি, প্লে হচ্ছে এবং খুবই ফাস্ট। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করে দেখি, এটার আউটপুটটা ঠিক এরকম শো করবে। তো এটি আমরা দেখতে পারলাম যে এটার কাজ এরকম। আমি এখন এই ফার্স্ট লেয়ারটি রয়েছে, এই ফার্স্ট লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে নিচের দিকে ডুপ্লিকেট লেয়ারসে ক্লিক করব। তো উপরেরটি হচ্ছে আমাদের নিচের ডুপ্লিকেট, আর নিচেরটি হচ্ছে এটা। তো আমি এখন এই উপরের কি ফ্রেমটাকে সিলেক্ট করে এটাকে ধরে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এখন যদি আমি প্লে করে দেখি, তো এটা প্লে হচ্ছে, কিন্তু আবার একবারেই সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে এটা উপরের দিকে উঠে যাচ্ছে। তো আমার দরকার হচ্ছে এটা নিচের দিকে, এটা একসাথেই থাকবে। তো কন্ট্রোল জেড চেপে আমি এটাকে আগের অবস্থায় রাখবো। কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় রেখে দিচ্ছি। এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা এডিট মাল্টিপল ফ্রেমস যে অপশনটি রয়েছে, আমরা এখানে সিলেক্ট করে নেব। আর আমরা এই কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। উপরের দিকে এই জায়গাতে যতটুকু জায়গায় আমাদের ফ্রেম সিলেক্ট করা দরকার ততটুকু জায়গা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা কি ফ্রেমগুলো সবগুলোই সিলেক্ট করে নিয়ে এটাকে ড্র্যাগ করে জাস্ট নিচের দিকে এখানে ছেড়ে দেব। এখন এই মাল্টিপল ডিসপ্লে ফ্রেমসের দরকার নেই, আমরা এটাকে হাইড করে দেব। এখন যদি আমরা প্লে করে দেখি, তাহলে এটা এভাবে প্লে হচ্ছে। কন্ট্রোল এন্টার প্রেস করে দেখব, এটার আউটপুটটা ঠিক এরকম শো করবে। তো এটার আউটপুটটা আমরা দেখছি এরকম। আমি এটাকে আবার এভাবে রেখে দিই। তো এখানে আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে প্রথমের 1 নম্বরটি এখানে যাবে, আমাদের 1 নম্বর যে ফ্রেমটি রয়েছে সেটা প্রথমে এটা এইদিকে যাওয়ার পর এটা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হবে আবার। তো এই নর্মালি কাজটি করার জন্য আমরা আমাদের ডুপ্লিকেট যে লেয়ারটি রয়েছে সেটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ড্র্যাগ করে আমাদের সর্বশেষ পয়েন্টারে রেখে দিচ্ছি। এখন আমরা যদি প্লে করে দেখি, এটা শেষ হয়ে যাওয়ার পর এটা আসছে, জাস্ট প্লে। তো এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করে দেখব।